কিন্তু আপনি যদি আমার এই উম্মতকে জান্নাতে দিয়ে দেন তাহলে আপনার তো কোনো ক্ষতি হবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রাসূল সেদিন শুধু এই কথা, এই আয়াত পড়তেছিলেন, এই কথা বলতেছিলেন, আর আল্লাহর কাছে এরকমভাবে কান্না করতেছে, কোনো রুকুও করে নাই, সিজদা করে নাই, এভাবে আল্লাহ সারা রাত টিকে টিকে আছে। সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। অথচ সেই নবী নামাজ পড়তে বলেছে। এই যে কিছুদিন আগে মিরাজ গেল, মিরাজ যায়নি? এই মিরাজের শিক্ষা কি? আমরা মিরাজের আলোচনা শুনে তো অনেক চোখের পানি ফেলেছি, যে আল্লাহ রসুল জাহান্নামে গেলেন, জাহান্নামের এই অবস্থা দেখলেন, জান্নাতে গেলেন, জান্নাতের এই অবস্থা দেখলেন। কিন্তু মিরাজের শিক্ষাটা ছিল কি? আর রাসূলের জীবনের 3টি সফর ছিল খুবই কষ্ট এবং খুবই, এটা আল্লাহ বড় মুজেজা হিসেবে আল্লাহ পাক আমাদের মাঝে বর্ণনা করেছে। একটা যখন মক্কা থেকে তায়েফে যায়, এবং আর একটা হচ্ছে এই ইসরা, অর্থাৎ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যায়, এবং মসজিদুল আকসা থেকে আরশে আজিম আল্লাহ রসুল ভ্রমণ করেন। এই 3টি সফর ছিল গুরুত্বপূর্ণ সফর। এই 3টি সফরের পর আল্লাহ রসুল যখন আরশে আজিম থেকে আসে, যখন মদিনায় চলে যায়, মদিনায় যাওয়ার পর আল্লাহ রসুল ইসলামের রাষ্ট্র কায়েম করেন। এবং সর্বপ্রথম আল্লাহ রসুল এই মিরাজ থেকে আর একটি আইন নিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে নামাজ। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা আজকে নামাজ ছেড়ে দিয়েছি। আমরা বেখবর ভাবে চলতেছি। আজকে চায়ের দোকানে দেখুন, দোকানে দোকানে দেখুন, কত মানুষের আড্ডা, কত মানুষের কত গবেষণা। কিন্তু মসজিদ থেকে যখন মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কিন্তু আমরা সে হাইয়া আলাস সালাহকে কোনো গুরুত্ব দিচ্ছি না, হাইয়া আলাল ফালাহকেও কোনো গুরুত্ব দিচ্ছি না। তাহলে আমরা কেমনে সেই নবীর উম্মত দাবি করে সেই নবীর শাফায়াত আশা করি? মুহতারাম হাজিরিন, আমরা যে এইখানে এসেছি, 2টি জিনিস জানা খুবই দরকার। একটি হলো আমরা কেন এখানে এসেছি এবং এইখানে আসার কি লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা, যখন কোনো মানুষ তলবে ইলম অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষার জন্য বাড়ি থেকে বাইর হয়, একদল ফেরেশতা আছে আল্লাহ রাসূলের, আল্লাহ পাকের হুকুমে, ওই ফেরেশতা ওই ব্যক্তির পায়ের নিচ দিয়ে নূরের ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। আপনারা যখন এই বাড়ি থেকে এই উদ্দেশ্যে কোরআন হাদিসের জ্ঞান কিছু নসিহত শোনার জন্য আপনারা বাড়ি থেকে এসেছেন, কিছু ফেরেশতারা আপনাদের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এইখানে এই মুহূর্তে একটি দল ফেরেশতার, আল্লাহ পাকের হুকুমে একটি ফেরেশতার দল এসে গিয়েছে, এবং আমাদেরকে চতুর্দিক থেকে একটা বডিগার্ড হিসেবে যেরকম বা মানুষের থাকে, সেরকমভাবে আমাদের হিসেবে আসে। চতুর্দিকে এরকম ফেরেশতার আসে, এবং এই ফেরেশতা একের পর এক উঠে আল্লাহর আরশে চলে গেছে। আল্লাহ পাক বলতেছেন, হ্যাঁ ফেরেশতারা, তোমরা ওইখান থেকে যে আসলা, কোথা থেকে আসলা আল্লাহ কি জানে না? অবশ্যই কিন্তু জানে। কিন্তু তারপরেও আল্লাহ পাক তার বান্দাকে, তার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতেছে, তোমরা যেখান থেকে আসলে আমার বান্দারা কি চায়? আল্লাহ ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনার বান্দারা তো জান্নাত চায়। তো আল্লাহ পাক বলতেছেন যে আমার বান্দার কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলতেছে, না, তারা তো আপনার জান্নাত দেখেনি। তখন আল্লাহ পাক বলতেছেন, তারা জান্নাত দেখেনি, তার উপরে বিশ্বাস করেছে। এরপরে কি চায়? ফেরেশতারা বলতেছে, তারা জাহান্নাম থেকে নাজাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছেন, তারা কি জাহান্নাম দেখেছে? কয় না, আপনার উপর বিশ্বাস করেছে, আপনার রাসূলের কথার উপর বিশ্বাস করেছে, কোরআনের উপর বিশ্বাস করেছে। আল্লাহ পাক ওই মুহূর্তে বলেন, যাও আমার বান্দাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দাও। আপনারা যে এখানে এসে বসেছি, এই ফায়দাটা আমরা লুটেছি। আপনারা খুশি না? অবশ্যই খুশি। আসুন, আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে
একটু কথা বলার মনোনিবেশন করেছি, চিন্তা করেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই বিষয়টি আমরা অনবরত মানুষের জীবনে মানুষ করেই যাচ্ছি। এই বিষয়টি সবচেয়ে বেশি ছিল মহিলাদের মধ্যে, কিন্তু এখন এই বিষয়টি আমাদের পুরুষদের মধ্যেও ঢুকে গেছে। আমরা পুরুষরা এই বিষয়টি নিয়ে খুবই গুনার মধ্যে লিপ্ত আছি। সেই বিষয়টি হচ্ছে গীবত। কি গীবত? আল গীবতু, অর্থাৎ গীবত হচ্ছে আরবি শব্দ, এর বাংলা হচ্ছে কারো অনবর্তমানে কারো দোষ কারো কাছে বর্ণনা করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সুন্দরভাবে আল্লাহ রাসূল বলেছেন, হে সাহাবারা, তোমরা জানো গীবত কি? সাহাবারা বললেন, আল্লাহ রাসূল এবং আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, গীবত হচ্ছে তোমার কোনো মুসলিম ভাইয়ের কোনো দোষ, কোনো ত্রুটি অন্য ভাইয়ের কাছে গিয়ে বলা, যা শুনলে ওই ব্যক্তি কষ্ট পাবে। অর্থাৎ আমার দোষ আছে, এই কথাগুলো অন্যর কাছে বর্ণনা করা, যা শুনলে আমি কষ্ট পাবো, এটা হচ্ছে গীবত। এটা কি? গীবত। আর এই গীবতের ভয়াবহতা অনেক। আপনি জিনা করেছেন, জিনার চাইতেও এই গীবত ভয়াবহ। সুদ ঘুষ, তার চাইতেও যে এই গীবত ভয়াবহ। এই গীবত থেকে আমাদেরকে পরিত্রাণ, আমাদেরকে ফিরে আসতে হবে। আজকে মসজিদের মধ্যে গীবত, আজকে চায়ের দোকানে দেখুন, মানে এমন বিশেষজ্ঞ হয়ে গেছে, 70 বছর 80 বছর হয়ে গেছে, বিড়ি টানতেছে আর মানুষের নামে গীবত করে চলে যাচ্ছে। ঠিক কিনা বলুন? কিন্তু এই গীবত বড় ভয়াবহ। এই সামান্য গীবত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। আসুন গীবতের ভয়াবহতা একটা আমি বর্ণনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে জাহান্নামের এক দল, এই আল্লাহ পাক ওই একদল মহিলাদেরকে এই হাতের আঙ্গুলগুলো শীষের আঙ্গুল, অর্থাৎ তামার আঙ্গুল বানিয়ে দিয়েছে। সেই আঙ্গুল দ্বারা ওই গীবতকারী মহিলারা তাদের বুক এবং মুখ এরকম আশ্রাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, এই বান্দীদেরকে, এই মানুষদেরকে আল্লাহ এরকম শাস্তি দিচ্ছেন কেন? তখন আল্লাহ রাসূল বলতেছেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ রাসূল, এরা মানুষের গীবত করে বেড়াতো। শুধু তাই নয়, আলাইহি ওয়াসাল্লাম একদিন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো দেখে আল্লাহ রাসূল দেখেন দুটি কবরে আযাব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের মধ্যে দুটি খেজুরের কাঁচা ডাল মাঝখানে গেড়ে দিলেন। এই গেড়ে দেওয়ার পরে সাহাবারা বললেন, হে আল্লাহ রাসূল, আপনি এই ডাল দুটি গেড়ে দিলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ডাল দুটি যতদিন জীবিত থাকবে আর এই ডালগুলো আল্লাহ পাকের জিকির করবে, এই জিকিরের জন্য আল্লাহ তাদের কবরের আযাবগুলো লাঘব করে দেবেন। সুবহানাল্লাহ। যেহেতু আজান দিচ্ছে, আমার ইমাম সাহেব মানে আমাকে আগে ইশারা দিল, তো এই গীবতের অনেক আলোচনা ছিল আমার কাছে।